সবজি দেখো কাটা ছিল। আর তারপরে আমি কি করলাম, পোস্তটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর পোস্তটা কিন্তু আমার গুঁড়ো করা ছিল। আর এরপরে কড়া বসিয়ে দিলাম আর তার মধ্যে তেল দিলাম। তেল যেই গরম হয়ে উঠলো তখন কয়েকটা বড়ি দিয়ে দিলাম। আর বড়িগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে লাল হলেই তুলে নেবো, ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আর ভালো করে পাঁচফোড়নটা লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করে তার মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আলুটা একটু আগে প্রথমে নেড়ে নেবো। এবার আমি দিয়ে দিচ্ছি পটল। আর পটল আলুটাকে ভালো করে আমি ভাজা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর তারপরে একটু অল্প হলুদ। আর এরপরে যেটা দেবো, আমি ধনে গুঁড়ো দেবো। জিরে দিইনি, ধনে গুঁড়ো দিলাম। এর মধ্যে কেউ আদা বাটাও দিতে পারো, আমি দিইনি। এরপর ভালো করে নেড়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল নিলাম অল্প মতো। আর নিয়ে কড়ার একদম গা দিয়ে ভালো করে জলটাকে দিয়ে দিলাম। আর দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকা খুলে চেক করবো যে আলুগুলো গলেছে কিনা, মানে সব সবজিগুলো গলেছে কিনা। তারপরে যদি দেখি গলে গেছে তখনই কিন্তু পোস্ত যে আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই পোস্তটা আমি দিয়ে দিলাম ওপর দিয়ে। আর এরপরে একটু ফুটতে দেবো। যখন একটু ফুটে উঠবে ভালোভাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা করে রাখা বড়িগুলোকে। এবার বড়িগুলো দিয়ে যখন একটু ভালো করে নেড়ে নেবো, একটু পরে দিয়ে দেবো এর মধ্যে সর্ষে গুঁড়ো করা জল, অল্প সর্ষে গুঁড়ো করা জলের মধ্যে দিয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দেবো একদম চিনি। তো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে।